টাটা। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরাও সবাই ভালো আছি। তো অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়, আমাকে একা না বর্মশাইকেও উঠতে হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো একদম ছেলেকে রেডি করতে চলে এসেছি। তো ওর 7:30টার দিকে গাড়ি আসে, তো এই কারণে তাড়াতাড়ি উঠে ওকে রেডি করানো, টিফিন সব কিছুই তো আছে, বুঝতেই পারছো। একটা সংসারে যে কত কাজ থাকে, কত দায়িত্ব থাকে, সত্যি করে যারা করে তারাই বোঝে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার এই কাজগুলো আগে করতে হয়, তারপরে অন্য কাজ করতে হয়। তো আজকে আবার বরমশাইও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো আমাকে বললো আজকে নিরামিষ রান্নাবান্না হবে, একদম নিরামিষ, মানে পেঁয়াজ রসুন কিছুই থাকবে না। তো আমি বললাম কোনো ব্যাপার নেই, একদম নিরামিষ রান্না করে নেব। তো এখানে দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, তারপর এদিকে ব্যাগপত্র আছে, আর ছেলেকে বললাম যে তুমি একটু বসো, আমি এই যে মোজাটা পরিয়ে দিই। তো ছেলেকে মুখ ধোয়ানোর পর একদম ছেলে বিরক্ত হয়ে যায়, কিছুতেই ইচ্ছে করে না স্কুল যেতে, বলে আমি যাব না, সকালে উঠতে চায় না। তো সকালে স্কুল হলে এটাই ব্যাপার হয়, সত্যি করে অনেক কষ্ট হয়। তবুও তো এখন মানে বর্ষাকাল বা গরমকাল তো যাওয়া যায়। তো যখন শীতকাল হয় তখন খুব কষ্ট হয়, যখন খুব গরম পড়ে তখন স্কুলের টাইমটা না চেঞ্জ হয়ে যায়। তো দেখো আমি মোজা পরিয়ে দিচ্ছি, আর ওখানে একটা কেক খাচ্ছে। সকালে কিন্তু সেরকমভাবে কিছু খেতে চায় না, আমি বলি বাবু এটা ওটা বানিয়ে দিচ্ছি খাও, ও বলবে না না, আর টিফিনের মধ্যে এই টিফিনটাই ভালোবাসে, আর তার মধ্যে একটু ফল হলে ভালো হতো। তো আমি আজকে আর কোনো ফল দিইনি, এখানে দেখো বসে আছে, আর ওর বাবা ওদিকে রেডি হচ্ছে। তো এখানে টাইটা শুধু পরাতে বাকি আছে, আমি বললাম যে টাইটা একটু পরিয়ে দাও, আমি আর উঠতে পারছি না। আসলে সকালবেলাটা কি বলো তো, ইচ্ছে করে না, গা হাত পাগুলো ছেড়ে দেয়, কাজ করতে মন চায় না, ভালো লাগে না। দেখো সারাদিন আমরা এতটা পরিশ্রম করি, যখন রাত্রে যখন ঘুমাই সকালে উঠে সত্যি করে মন চায় না আমরা এই কাজগুলো করি, তখন আর ইচ্ছেই করে না। তো রাত্রে ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, সকালে আবার চেক করে নিয়েছি, দুবার করে চেক করা হয়, যেহেতু একটা বই বা খাতা মিসিং হলে আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করে, ভালো লাগে না। এই কারণে আমি দুবার করে চেক করে নিই, যাতে ঠিকঠাক জিনিসগুলো যাতে থাকে। তো তারপর দেখো আস্তে আস্তে আমি কাজগুলো করবো, আর ছেলেকে বললাম বাবু আজকে আমার একটু লেট হয়ে যাচ্ছে, তুমি গোপুসোনাকে উঠিয়ে দাও। তো এখানে দেখো গোপুসোনাকে এই যে চান করে উঠিয়ে দিল, তারপর ছেলেকে এখন যাবে রাখতে। আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো এখন আমার বাগানটা দেখে না একদম মনটা ভরে গেছে। এই দেখো কি সুন্দর জবার কালারটা, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। আমার তো মানে কি বলবো, আমি পুরো পাগল হয়ে গেছি, গাছ ফুল এগুলো আমি প্রচণ্ড ভালোবাসি। তোমরা তো সেটা জানো, আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি আমার ছোট্ট গার্ডেনে কি কি গাছ আছে না আছে। তো একদিন আমি আরেকটা ভিডিও করবো, যেটা খুব সুন্দর করে আরও অনেক কিছু তোমাদেরকে গাছ শেয়ার করব। তারপর এখানে দেখো ছেলে একদম রেডি হয়ে এখন যাচ্ছে স্কুল। তো ছেলে চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ একটু কাজ করছিলাম রান্নাঘরে, তখন আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। একদম নিরামিষ রান্না বান্না হয়েছে, আতপ চালের ভাত খেতে আমার একদম ভালো লাগে না। তো আতপ চালের ভাত করতে খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি করে আতপ চালের ভাত আর ওল সিদ্ধ আলু ভাজাটা হয়নি, পরে করব, বললাম আমি এটা দিয়েই খেয়ে নেবো। ডালটা কি বলো তো, একটু ডালটা গাঢ় হলে আর কোনো কিছুই লাগে না। তো মরমশাই খেয়ে দিয়ে চলে গেল, তারপরে মেয়ে খেলো, মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো সব মিলিয়ে পরপর করে এক এক করে চলে যাচ্ছে, তারপর আমি এখন আস্তে আস্তে কাজগুলো সারবো। তো কি বুঝতেই পারছো সারাটা দিন যে আমার কি যুদ্ধ চলে, মানে সকালটা হয় সব থেকে বেশি খিচিবিচি, সকালটা মিটে গেলে একটু শান্ত হয়ে যায়। মানে কি বলো তো, কাজ তো দেখো সংসারের জন্য তো সব কিছুই করতে হবে, কোনটা করব না বলো, সবটাই করতে হবে। কিন্তু মাঝে মাঝে না আমাদেরকেও আর ইচ্ছে করে না যে করব না, মনে 2-3 দিন শুধু চুপ করে বসেই থাকবো, সেটা কি সম্ভব হয় বলো। তারপরে সোজা চলে এসেছে আমার বেডরুমে, বুঝতেই পারছো এই যে বিছানা টিছানা একদম এদিক ওদিক পড়ে আছে। তো সকালবেলায় উঠে বিছানাটাকে যদি সুন্দর না করি আমার একদম ভালো লাগে না, মনে টান টান থাকবে, বিছানা দেখতেও সুন্দর লাগবে। হয়তো আমার ঘরের এখনও অনেক কাজ বাকি আছে, তবুও আমি চেষ্টা করি জানো তো বন্ধুরা একটু গুছিয়ে গাছিয়ে রাখার। ঘর গোছাতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর আমি সত্যি করে পরিপাটি করে কাজ করতে প্রচণ্ড পছন্দ করি। আর অন্যের কাজ আমার একদম পছন্দ হয় না, যেহেতু আমি নিজে করে করে অভ্যাস, এই জন্য অন্য কেউ যদি কাজ করে আমার মনে হয় সে কাজটা ঠিক করে করতে পারেনি, এটা একটা বাজে হ্যাবিটই বলতে পারো জানো। তো কিছু করার নেই, এটা করে করে অভ্যস্ত হয়ে গেছে, এখন করতেই হবে। তারপরে বর্ষাকালে এখন এমন অবস্থা হয়েছে জামা কাপড় তো একদম শুকোতেই চাইছে না, কি যে মুশকিলে পড়েছি বন্ধুরা কি বলবো। তোমাদের ওখানে কীরকম বর্ষা হচ্ছে না রোদ হচ্ছে কি হচ্ছে সেটা অবশ্যই জানাবে।
তারপর এখানে দেখো এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে আস্তে আস্তে কাজগুলো করব। আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর আশা করি আজকের ব্লগটাও দারুণ হবে। তো পুরো ব্লগটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে সত্যি করে আজকের ব্লগটা খুব সুন্দর হয়েছে। সংসারের কাজগুলো কিন্তু আমি খুব ভালোবেসে পরিপাটি করে করি। আমার ভালো লাগে সংসারের কাজ করতে, মন ভালো থাকে। কাজের মধ্যে থাকি বলে অন্য কিছু মাথার মধ্যে আসে না। ফাঁকা বেনে যারা থাকে তাদের মনের মধ্যে অনেক রকম চিন্তা আসে। আর আমি সারাক্ষণ ঘর গোছাতে থাকি, বাগান পরিষ্কার করতে থাকি, বাড়ির টুকটাক কাজ করতে থাকি, এইসব নিয়ে থাকি না, মনটা আমার একদম ভালো থাকে। তো আমি সংসারের কাজ সত্যি করে ভালোবেসে করি। ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস, যে সংসারের কাজটাও হচ্ছে এমন একটা, যদি তুমি ভালোবেসে করতে পারো তাহলে তুমি একদিন জয় হবে। তো সংসারটাও হচ্ছে তাই, প্রত্যেকটা কাজই হচ্ছে আমাদের কাছে তাই। তো আমি সত্যি করে মানে যতটুকু আমার আছে ততটুকুই আমি সুন্দর করে রাখার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো কোনো একটা দিন আমি হয়তো অনেক সুন্দর করে মানে বাড়িটাকে আরও সুন্দর সাজাতে পারবো, কিন্তু হয়তো এখন হচ্ছে না। কিন্তু আমার কাছে যেটুকুই আছে সেইটুকু নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, অনেক অভাব, অনেক কষ্ট। একটা জামা কাপড় পরেছি, বাবার তখন সেরকম ইনকাম ছিল না, দুই বোন আমাদেরকে আলাদা করে দিয়েছিল, মানে প্রত্যেকটা জিনিস আমার মনে পড়ে। তো সব কিছু নিয়েই আমি ভাবতে থাকি। দেখো, আগামী দিনগুলো যেরকম ভাবি সেরকম পিছনের দিনগুলোও ভাবি, যে আমি কতটা কষ্ট ছিলাম আর এখন আমি কতটা ভালো আছি। তো দুটোকেই যদি আমরা মিলিয়ে নিতে পারি তাহলে দেখবে একদম সুখী হবে সংসার। তো আমার সত্যি করে ভালো লাগে। মাঝে মাঝে শরীর যখন খারাপ করে তখন তো কিছুই ভালো লাগে না, তাই না? তো যখন আমি ভালো থাকি তখন তো ইচ্ছে করে যে আমার এই হাতে গড়া সংসারটাকে সুন্দর করে সাজাবো, যেটা আমার খুব ভালো লাগে। দেখো, আমি যখন রান্নাঘরে রান্না করি আমি ঠিক জিনিস কোথায় আছে না আছে আমি ঠিক করে রেখে দিই। বড়মশাই যখন কোনো সময় রান্নাঘরে যাই, এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না, খুব বিরক্ত লাগে। তখন বলি সংসারটা আমার, তোমার না। তুমি হয়তো বাইরে গিয়ে ইনকাম করো, পয়সা ইনকাম না করলে সংসার চলবে না, এটা ঠিক কথা। কিন্তু একটা সংসারের দায়িত্ব
ঠিকঠাক রাখাটাও হচ্ছে সবথেকে মানে বড় জিনিস। ছেলে মেয়ে কখন আসবে তাদেরকে স্নান করানো, তাদেরকে পড়াশোনা করানো, তারা কোন ড্রেসটা পরবে, মেয়ে কোন ড্রেস পরে পড়তে যাবে, মেয়ে কোন ড্রেসটা খাবে মানে পরবে বা কোন জিনিসটা খাবে, ছেলে কোনটা করবে, মানে সব জিনিসটাই হচ্ছে আমি করি। তো আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি, মানে বাড়ির মধ্যে দায়িত্বটা বলছি। যারা বাইরে ইনকাম করে তাদের তো কষ্ট আছেই বন্ধুরা, তাদের মাথার চাপটা অনেক বেশি, আমাদেরও মাথার চাপ আছে। তো দুজনের মনের মিল আর দুজনের ভালোবাসা যদি থাকে, সংসার কেউ ভাঙতে পারে না। মেন হচ্ছে বন্ধুত্ব, সংসার মানে হচ্ছে বন্ধুত্ব, বন্ধুত্ব না হলে সংসার হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো একটু ভালো করে এদিক ওদিক করে দিচ্ছি, তার কারণ হচ্ছে একটু ভালো রোদ করেছে, না তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সকালে বড়মশাই ফুল মালা মিষ্টি দিয়ে গেছে, পুজো করব। তো এখন আমি এই যে জামা কাপড়গুলো এদিক ওদিক করে দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে জামা কাপড়গুলো সুন্দর করে রেখে দিচ্ছি, পরে তখন এগুলো তুলে নেবো, আবার অন্য যেগুলো কাঁচা হয়েছে সেগুলো দেবো। তো চলো আমি আস্তে আস্তে কাজ করতে থাকি, তোমরাও দেখতে থাকো। তো দেখো এই যে আমার যেটা খাওয়ার সেটা খেয়ে নিলাম, জিয়া শিট, তারপর কাজে লেগে পড়লাম। তো সকাল সকাল রান্না বান্না হয়েই গেছে, তো ভাবলাম ঘরটা মুছে নিই, তারপরে তো আবার ছেলে আসবে, ছেলেকে স্নান করাতে হবে, তারপরে আবার পুজো করতে আছে। বুঝতেই পারছো, ছেলেকে স্নান করিয়ে দেওয়া, ও তো নিজেই জামাটা পরে নেয়। তো আমি ঘরটা ভালো করে মুছে নেব। আর সকালে তো রান্না করেছি, তোমাদের কাছে সেটা শেয়ার করতে পারিনি, যেহেতু আজকে রান্না বান্নাটা একদমই নিরামিষ রান্না, আতপ চাল হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর আতপ চাল যে আমি খুব একটা ভালোবাসি, একদমই ভালোবাসি না। এই আতপ মানে চালটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে। তো বাবা নিয়ে এসেছিলো, যখন এসেছিলো তো অনেকটাই আছে। আমার বাড়িতে আতপ চাল বলতে গেলে বড়মশাই, মেয়ে, ছেলে ওরা তিনজন ভালোবাসে, শ্বশুরবাড়িতে তো সবাই ভালোবাসে। আমি কিন্তু সত্যি করে ভালোবাসি না, আমার একদম ভালো লাগে না। ছোটোবেলা থেকে আমরা মোটা চালের ভাত খেয়ে মানুষ হয়েছি। তো এটাই হচ্ছে বড় কথা। দেখো, চালটা বড় কথা না, পেট ভরাটা হচ্ছে বড় কথা। তো আমরা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, মানে নুন ভাতও খেয়েছি, মানে বলে না কথাতে যে নুন ভাত খেয়ে থাকতে হয়, সেটাও আমি করে দেখেছি। আমি না, আমার দিদি, আমার পরিবার, আমরা সবাই করে দেখেছি, অনেক কষ্ট পেয়েছি। মানে সেই কষ্টগুলো না এখনও ভুলতে পারি না, এখনও ভুলতেও চাই না আমি। আজ কষ্টগুলো আছে বলেই আমি কঠোর পরিশ্রম করতে চাই, যেন আগামী দিনগুলো আমি আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। তো তোমাদের ভালোবাসা চাই, তোমাদের ভালোবাসা ছাড়া তো একদম ভালো লাগে না, তাই না? আর তোমরা অনেকেই কমেন্ট করো একই কাজ, দেখো সংসারের কাজ কোনটা, আমরা যেটাই করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রত্যেক দিন আমরা এই কাজটাই করি, যেরকম তোমরা প্রত্যেক দিন অফিসে গিয়ে একই সিটে বসো, একই ল্যাপটপও, যে যেরকম চাকরি করো সব একই কাজ করো, তেমনি সংসারটাও হচ্ছে আমাদের চাকরি। তো তারপর দেখো ঘর মোছার পর আজকে ভাবলাম একটু মুখটাকে একটু মানে কি বলবো, স্কিন কেয়ার করব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম লাগাবো লাগাবো, তো আজকে আর লাগানো সময় চলে এসছে। আর এটা হচ্ছে একটা ফেস প্যাক, আমি এটা ইউজ করি, এটা দারুণ ভালো, জানো তো, সত্যি করে আমার মুখটা আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো এখন এটাকে আমি সুন্দর করে লাগিয়ে নেব, তারপরে 10 থেকে 20 মিনিট শুকিয়ে যাবে, তারপরে মুখটা ধুয়ে নেব।
তো ছেলেকে স্নান করিয়ে দিলাম, পুজো করে দেখো এখন চলে এসেছি খাবারের থালাতে। এখানে ওল সেদ্ধ আছে, এখানে আছে আলু ভাজা আর একদম মুগের ডাল। আজকে হচ্ছে এটাই মেনু, আর সঙ্গে আছে আম। তো ছেলেকে খাইয়ে দেবো, ছেলে তো কিছুতেই খেতে চাইছে না। আমি বললাম না, খেতেই হবে। ওকে পেট ভরে যদি মানে না খাইয়ে দেওয়া হয় না, তাহলে ও একটু পরেই বলবে এটা খাবো ওটা খাবো। এত বলছি গাল থেকে হাতটা সরাও হাতটা সরাও, কিছুতেই সরাচ্ছে না। তো চলো ওকে খাইয়ে দিই, আমিও নিজে খাই। এভাবেই কিন্তু আমি আমার ছেলের সঙ্গে খাই, যেহেতু আমরা দুজন বাড়িতে থাকি। তারপরে একটু পরে মেয়ে আসবে, একটু পরে ছেলে মানে বরমশাই আসবে। তো কি করব বলো, খাওয়া দাওয়ার পর মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি আসছে, তো সেই জন্য দেখো খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধুয়ে টুয়ে আমি চলে এসেছি সোজা জামা কাপড়গুলো তুলতে। তো এখানে দেখো এদিক ওদিক করে জামা কাপড় যেগুলো আছে শুকনোগুলো তুলে নেব, আর ভিজেগুলো এখন মেলে দেবো। তো কিছুটা কাঁচা হয়েছে, একবার তো কাঁচা হয় না, অনেকবারই কাঁচা হয়। ওরা স্কুল থেকে এলে সেই জামা কাপড়গুলো আমি আর ঘরের মধ্যে রাখি না, তো সেইগুলোকে কেচে দিই। ডেলিকার ডেলি জামা কাপড় কেচে দিই, বুঝতেই পারছো স্কুল মানে একদম যাচ্ছে আসছে গাড়িতে করে। তারপর আমি জামা কাপড়গুলো সব কিছু ভাঁজ করে নিয়ে একটু রেস্ট নেব। অনেকক্ষণ ধরে কাজ করছে, একটু পর্যন্ত বসিনি। সেই যে 6:45 থেকে আমার চলছে, তো চলছেই। তারপর ঘুম থেকে উঠে আমি এই যে গা হাত পা ধুয়ে চলে এসেছি এখন পুজো করতে। তো পুজো করে নেব, মাঝে মাঝে মেয়েও করে দেয়। তো মেয়ে সকাল মানে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই পড়তে চলে গেছে। তো আজকে সেরকম রান্না বান্না কিছু করবো না, রাত্রেবেলায় ভাবছি একটু কিছু সেদ্ধ করে নেব, রাত্রে একটু মুড়ি টুড়ি খেয়ে নেব। তো পুজোটা করে নিই, তারপরে বর্মশাইও এসছে, ওর জন্য চা করব। তো পুজোটা হয়ে গেলে আবার একটু রান্নাঘরের কাজ আছে, ওটা করব, করে ছেলেকে পড়াতে বসবো। তারপরে খেতে খেতে ঠিক 11:30 কি 12:30 হয়েই যাবে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার, আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো তোমাদের সত্যি করে বন্ধুরা অনেক অনেক দরকার।